শীতের সময় প্রচুর মূলো পাওয়া যায় আর মূলো কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর বিশেষ করে সাদা মূলো যেন খেতে বেশি টেস্ট। আর এই মূলো দিয়েই আজকে বানাবো মূলোর পরোটা। এখানে দেখো আমি একটা মূলো গ্রেট করে নিয়েছি ছোট ছোট গ্রেটারে, আর এক বাটি আটা নিয়ে নিলাম। এবার এই মূলোগুলোকে এই আটার মধ্যে দিয়ে দেবো। একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর অল্প একটুখানি হলুদ, হাফ চামচ দিয়ে দিয়েছি চাট মশলা, আর হাফ চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। প্রথম অবস্থায় কিন্তু এক ফোঁটাও জল দেব না। মূলোগুলো কিন্তু এক ফোঁটাও জল বার করিনি, সবগুলো জল সমেতই দিয়ে দিয়েছি। এই জন্য অল্প করে করে জল দেব আর এটাকে ভালো করে মেখে নেব। একদম পাতলা করে মাখা যাবে না, একটু টাইট থাকতে হবে, সেরকমভাবে মেখে নিয়েছি। এইবার দুটো লেচি বানিয়ে নিচ্ছি। যেহেতু এক বাটি আটা ছিল, তার মধ্যে থেকে আমি দুটোই বানাবো, এই জন্য গোল গোল শেপ করে নিলাম। প্রথম অবস্থায় কিন্তু একদমই বেলনি দিয়ে বেলা যাবে না, এটাকে আমি প্রথমে হাত দিয়ে একটুখানি প্রেস করে গোল গোল করে নেব। তারপর যখন একটু বড় হয়ে যাবে, তারপর এটাকে বেলনা দিয়ে আমি একটু গোল শেপ করে নেব। এইভাবে আমি দুটোকে বেলে নিচ্ছি। আর এর থিকনেসটা কিন্তু একটু মোটা থাকবে, পাতলা হলে কিন্তু একদমই ফেটে যাবে। আমাদেরকে আরেকটা বেলে দেখিয়ে দিয়েছি, দেখো ঠিক এরকম করে তোমরা বেলে নেবে। প্রথমে এটাকে আমি হাত দিয়ে ভালো করে একটু স্প্রেড করে নিচ্ছি, তারপরে বেলনি দিয়ে এটাকে আমি গোল করে শেপ করে নেব। আমি কড়াইয়ের মধ্যেই সেঁকে নিচ্ছি, তোমরা চাইলে এটাকে চাটুর মধ্যেও সেঁকে নিতে পারো। দেখো এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু উল্টে দেব। পুরোটাই কিন্তু একদম লো হিটে করেছি, যাতে করে ভাজাটাও বেশ ভালো মতো হবে আর একটুখানি ক্রিস্পি হবে। ভাজার সময় কিন্তু তোমরা চেষ্টা করবে একটুখানি মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নেওয়ার জন্য, এতে করে পুরো পারফেক্টলি কুক হবে ভেতরটা, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। শীতকাল আসলেই যেন মূলোর পরোটা খেতে খুবই ভালো লাগে, আর তার সাথে যদি একটু আচার থাকে, ওয়াও, তাহলে তো একদম জিভে জল চলে আসবে। তোমরা কিন্তু এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে আরেকটা রেসিপি বানাবো, আর সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এটা হচ্ছে পনির বাটার মশলা। প্রথমেই দেখো কড়াইতে বেশ খানিকটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে পনিরগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এটাকে কিন্তু একদমই ডিপ ফ্রাই করবো না, সামান্য একটুখানি ভেজে নেব, শ্যালো ফ্রাইয়ের মতো। দেখো ভাজাটা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব। এরপর আমি এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করব, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, কয়েকটা কাজু, কিশমিশ, তেজপাতা, সবগুলোকে দিয়ে আমি একটুখানি ভেজে নেব। মশলাগুলো সুন্দর একটা সেন্ট বেরোনোর পরে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর অল্প একটুখানি আদা দিয়ে দিয়েছি, 5-6টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু একটু টমেটোর পরিমাণটা বেশি দিতে হবে, এই জন্য আমি এর মধ্যে দুটো টমেটো দেব। প্রথমে দেখো একটা টমেটো দিয়েছি, তারপরে আবারও একটা টমেটো অ্যাড করব একটুখানি ভেজে নেওয়ার পরে। এই পনিরে কিন্তু খুব একটা পরিমাণ ঝাল দিতে হয় না, এই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এটাকে একটুখানি ঢেকে রাখলাম। ঢাকনাটা খুলে আবারও একটা টমেটো অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে আবারও ঠিক সেম প্রসেসে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে একটা মিক্সচার জারে দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানিয়ে নেওয়ার পরে আমি একটা পেঁয়াজ আর অর্ধেক ক্যাপসিকাম একদম কিউব আকারে কেটে নিয়েছি। আমি 3-4 চামচ পরিমাণ রিফাইন তেল দেওয়ার পরে একটা পেঁয়াজ, দেখো যেটা কিউব আকারে কেটে নিয়েছিলাম সেটা, ক্যাপসিকাম, এই দুটোকে দিয়ে একটুখানি সামান্য ভেজে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে আবার একটু ভেজে নেওয়ার পরে এটাকে আমি তুলে নেব। দেখো ভাজাটা হয়ে গেছে, এই পর্যায়ে এটাকে আলাদা করে রেখে দেব। তারপর আমি ওই প্যানের মধ্যেই সামান্য একটুখানি তেল অ্যাড করে দেব। আর দেখো এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি সবগুলোকে ফোড়নে দিয়ে যেই মশলাটা আমি মিক্সার জারে করেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখন এই মশলাটা সামান্য একটুখানি ধুয়ে জলটা দিয়ে দিলাম। 1 চিমটে পরিমাণ আমি একটু হলুদ অ্যাড করছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আর 1 চামচ পরিমাণ এখানে চিনি দিতে হবে, আর হাফ চামচ পরিমাণ গরম মশলা, আর দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ ধনের গুঁড়ো। সবগুলোকে একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত নিচ থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করেছি। খুব একটা বেশি জল দেব না, যেহেতু গ্রেভিটা একদম মাখা মাখা হবে। স্বাদ অনুযায়ী একটুখানি নুন অ্যাড করব। তারপরে দেখো পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা।
এটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য সামান্য একটু ঢাকা দিয়ে লো হিটে এটাকে কুক করে নিতে হবে। আর একদম শেষে যখন রান্নাটা হয়ে যাবে তোমরা কিন্তু এর মধ্যে বাটার অ্যাড করতে ভুলবে না। গরম গরম পরোটার সাথে এরকম যদি পনিরের রেসিপি হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও।